হিসেবে আমরা মোটামুটি চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ অনেকটাই এই সেক্টরটাতে বলতে পারেন অনেকটাই সফল। আচ্ছা, তো ওভারঅল যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে যে নারীর কর্মক্ষেত্রেই যেই পরিবেশটা দরকার সেটা আপনারা করার চেষ্টা করেন, সেটাকে সুইফট করার চেষ্টা করেন, সেটাকে খুব সুন্দর করার চেষ্টা করে থাকেন। এবং আমরা জানি কিন্তু যে যেটা আপনিও বললেন, আমরাও জানি যে নারীরাই কিন্তু পোশাক সেক্টরে সবচেয়ে বেশি কাজ করছে। এবং সেদিক থেকে যদি আমরা দেখি, একটা নারী হয়তোবা তার পরিবার সামলিয়ে, তার সংসারের কাজ সামলিয়ে, তারপর অনেকে ছোট বাচ্চা নিয়েও দেখা যায় অনেক সময় কাজ করতে আসছেন। সেই জায়গাটায় আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশের পোশাক শিল্পটা যদি আমরা একদম ওভারঅল ধরি, সেটা কতটা এখনো পর্যন্ত নারী পরিবেশ বান্ধব হতে পেরেছে? অনেকটাই হয়েছে, অনেকটা নারী পরিবেশ বান্ধবই হয়েছে। কারণ পোশাক শিল্পে অ্যাটলিস্ট নারীদের বাইরে কাজ হবে না, যেটা সত্য কথা। সে জায়গা থেকে ওটাই আমি বললাম যে সে জায়গা থেকে আমরা 100% চেষ্টা করি যে তাদের একটা ভালো পরিবেশ দেওয়ার এবং ভালো স্বাচ্ছন্দ্যবোধ যেন করে, কাজে নিরাপদে যেন যেতে পারে তারা কাজ করে। কারণ নারীদের মর্যাদা তো ইসলামই অনেক বেশি দিয়েছে, আল্লাহ তালাই দিয়েছেন। সে জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সর্বোচ্চ যে তারা যেন নিরাপদে তাদের কর্মসংস্থান করে বাসায় যেতে পারে, নিরাপদ অফিসে আসতে পারে, সব মিলে। এবং তাদের সব কিছু কিন্তু আপনি জানেন যে ইন্ডাস্ট্রিগুলোতে আমরা কিন্তু ওই মাতৃকালীন ছুটি দিই, আমরা কিন্তু স্যালারি দিয়ে তাদেরকে মাতৃকালীন ছুটি দিই। তারপর অসুস্থ হলে কিন্তু তাদেরকে আমরা দেখি। তো আমাদের সুযোগ সুবিধা কিন্তু সব রকম আমরা দিচ্ছি। তো সেই জায়গার থেকে আমরা আশা করি যে আলহামদুলিল্লাহ এই সেক্টরটা ভালো আছে অন্যান্য সেক্টরের চাইতে। তা না হলে তো মানে যদি আমাদের পরিবেশ ভালো না থাকতো তাহলে তো নারীরা কাজ করতেন না এবং তারা কাজ করতে পারতেনও না। কিন্তু ডে বাই ডে এখানে নারীদের অংশগ্রহণই বেশি হয়ে যাচ্ছে পোশাক শিল্পক্ষেত্রে। তো তারা স্বাচ্ছন্দ্য পাচ্ছেন বিধায় কিন্তু আমাদের এখানে আসতেছেন। এখন দেখা যায় অবশ্যই, এবং আমরাও সেটাই চাই। কারণ যেহেতু আমাদের গার্মেন্টস শিল্পটা আমাদের অন্যতম একটা শিল্প এবং আমরা এটার জন্য খুব প্রাউড করি, সেখানে একটা বড় একটা অংশ হচ্ছে আমাদের নারীরা। সো আমরা চাই যে তাদের কর্মক্ষেত্রটা যেন খুব বেশি তাদের সহনশীল হয়ে যায়। সো এবারের বাজেট, খুব রিসেন্টলি আমাদের বাজেট ডিক্লেয়ার করা হলো। এবারের বাজেটে আপনাদের প্রত্যাশা পূরণে কতটুকু হেল্প করবে এবার বাজেটটা? এবারে বাজেটটা মোটামুটি মাননীয় অর্থমন্ত্রী যেটা বাজেটটা দিয়েছেন, বাজেটটা মোটামুটি ভালো বাজেট, ব্যবসা বান্ধব বাজেট। এবং আপনি জানেন যে ব্যবসায়ীদের জন্য তিনি অনেকটাই চেষ্টা করছেন বা করেছেন। কিন্তু আমাদের যে জিনিসটা হচ্ছে যে গত বছর কিন্তু যখন করোনাটা প্রথম অ্যাটাক করে বাংলাদেশে, সে সময় বাজেটে কিন্তু আমাদের 1% বাজেটে 1% আমাদের দিয়েছিলেন, প্রণোদনাটা দিয়েছিলেন। কিন্তু এইবারও মাননীয় অর্থমন্ত্রী কিন্তু 1%টাই রেখেছেন। কিন্তু করোনা কিন্তু কন্টিনিউ আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে এখনও কিন্তু আমরা সেই রকম জায়গায় কাটিয়ে উঠতে পারিনি। তা আমরা যেটা চাচ্ছিলাম যে সেটা হচ্ছে আপনার প্রণোদনাটা যদি 1% থেকে বাড়িয়ে 2 বা 3% মাননীয় অর্থমন্ত্রী দেন তাহলে আমরা আরও বেশি উপকৃত হতাম। তারপরেও উনি যতটুকু করেছেন, চেষ্টা করেছেন আমাদের দিকে দেখার। কিন্তু আমরা সরকারের কাছে অনুরোধ জানাই বা আমরা দাবি জানাই যে উনি মাননীয় প্রধানমন্ত্রী তো ব্যবসা বান্ধব, সেই জায়গা থেকে আমাদের দিকটাও বিবেচনা করবেন। আর আরেকটা জিনিসটা, বাজেটে স্বাস্থ্য খাতে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসছে, স্বাস্থ্য সুরক্ষা খাতে যে বাজেটটা করেছেন। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা খাতে গার্মেন্টস সেক্টর যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় চালিকা শক্তি বলা হয় গার্মেন্টস সেক্টরকে, তো গার্মেন্টস সেক্টরকে কিন্তু স্পেশালি তিনি এই সেক্টরকে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা খাতে রাখেননি। তো যদি বরাদ্দটা বাড়িয়ে মানে গার্মেন্টস সেক্টরে যদি উনি স্পেশালি দিতেন তাহলে আমরা বেশি আরেকটু উপকৃত হতাম এবং আমরা ব্যবসায়ীরা যতটুকু লসে আছি আরেকটু কাটিয়ে উঠতে পারতাম। এটা আমি বিশ্বাস করি এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা বিবেচনা করবেন বা পরবর্তীতে বিবেচনা করবেন। এখন দেখা যাক পরবর্তী কী হয়, তারপর চেষ্টা করছি।